হাই বন্ধুরা, মুই তোমার বাবুই পল্লব তোমার সামনে একটা ভিডিও নিয়ে আসি লাগছম। মুই কুচবিহার থাকি হায়দ্রাবাদ যাওয়ার ভিডিও। ট্রেনত আমরা যাবো, তার জন্য টোটো চললো। টোটো চড়িয়া যাওয়া চালু করলো। মুই আর মোর সাথে আছে রাহুল। আমরা দুজনে যাবো। যায়া কেমন করে আমরা যাই সেই যাওয়াটা দেখাবো তোমাক। টোটো চড়িয়া রওনা দিলাম বাড়ি থাকিয়া। যাওয়ার লাগছি, গেলাম স্টেশনে যা দেখি ট্রেন আসবেন না আজকে। ট্রেন ছিল রাত্রি 12টার সময়। ট্রেন আজকে আসবেন না, ট্রেন আসবে পরের দিন। তারপরে পরের দিন রাহুলের মাসির বাড়ি গেলাম। মাসির বাড়ি দেখি পরের দিন আসলাম স্টেশনে আসিয়া স্টেশনটা চারপাশটা দেখলাম। দেখিয়া ঘুরে লাগছি। ট্রেন আসার সময় হয়ে গেছে, ট্রেন আসবে আর হয়তো প্ল্যাটফর্ম নাম্বার দিন লিফটে চড়িয়া প্ল্যাটফর্মে দাঁড়ালাম। তা ট্রেন আসিল, চললাম। ট্রেনে চড়িয়া জানলা দিয়া ভিডিও করে ধরলাম। ভিডিও করিয়া শুতি বসি আসি, সময় কাটে না। ট্রেনত মোবাইল দেখি, ভিডিও করি। করতে করতে আর চারিপাশ দেখি কত রকম মানুষ, কত রকম উদ্দেশ্যে যাবার লাগছে। তারপরে অনেক গল্প সর্ব, কত রকম কথা, সিনেমা কি দেখলাম। একটা দরজার সামনে আসলাম, আসিয়া তোমার দেখান ভালো করে জানলা দিয়ে ভালো মতো দেখা না যায়, তার জন্য দরজার সামনে আসলাম। আসার পরে ভিডিও করা চালু করলাম। দেখি ভালো লাগছে, সেই সুন্দর লাগে জায়গাগুলো। সকাল হয়ে গেল, তারপরের দিন বিস্কুট খাওয়া চালু করে দিলাম। বিস্কুট খাইতে খাইতে আস্তে আস্তে বিস্কুট খাওয়া শেষের দিকে। তারপরে বিস্কুট খায়া টায়া আপনার যাবো মুখ টুক ধুবো। করতে মিলতে এই যে একটা নদী পার হওয়ার লাগছে, নদীটা পার হবার লাগছি। আর নদীটা পার হইলাম, তাতে আসিল ছোলা বুট ভাজা। ছোলা বুট ভাজা খাইলাম। ছোলা বুট ভাজা খাওয়ার পরে টাকা ঢুকে দিলাম। বসি আও বাও গল্প করি। গল্পের আগাও নাই মাথাও নাই, খালি দেখি। সময় তো কাটে না, 2.5 দিনের পথ। বসি শুধু এমনি হাসি, এমনি করি, গল্প করি। সময় আর কাটে না। যাওয়ার লাগছি। তারপরে হইতে দিয়ে ঘুমি দিয়ে চলে গেল। আর চলে যাবে ঘুমি দিয়ে। চলে এই মোটা বের হাসে, টাকার কথা এই মোটা হাসে, ক্রিকেট করে হাসে মোটা। একটা কথা হয়েছিল তো, ওই জন্য মশা হাসে। তারপর একটা স্টেশনে নামলাম, নামিয়ে স্টেশনটা চারপাশটা ঘুরলো। কথা 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 কাশে বেরিয়ে গেল। তোমার জন্য এত কষ্ট করে ভিডিওটা বানা হবার লাগছে। এটা খড়গপুর স্টেশন। তারপরে জানলা দিয়ে একটু ভিডিও করলাম, করিয়া দেখি জানলা দিয়ে দৃশ্য দেখি চারিপাশে। কি করি আর, কোনো করার মতো কিছু নাই। খালি খাওয়া দাওয়া আর বসিয়া খালি ভিডিও দেখো, মোবাইল দেখো, শুতে থাকো। সময় তো যায় না। আর মনে কতক্ষণে নামি।
কিন্তু ট্রেন দিয়ে যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখা যায় দেখি মনটাও শান্তি হয়। সেই সুন্দর সুন্দর দৃশ্য মন ভরে যায়। কত পাহাড় দেখা যায়, কত নদী দেখা যায়, কত মানুষের হাগির বসে, এগুলোও দেখা যায়। যাক সে কথা। কিন্তু যার পথে অনেক সুন্দর সুন্দর জিনিসও দেখা যায়, অনেক সুন্দর সুন্দর মন্দিরও দেখা যায়, পাহাড়ও দেখা যায়, অনেক কিছু দেখা যায়। যে নদী কইতে কইতে নদী চলে এসছে, এটা বলেন মহানন্দা নদী। সেই সুন্দর, অনেকক্ষণ লাগে পার হতে। নদী পার হলো, আর নদীটা পার হলো, নদী পার টার হয়া ইয়ার পরে একটা স্টেশন আসবে, ওটা নামবো, ওটা হলো কটক স্টেশন। কটক স্টেশনে নামলো, নামিয়ে খাবার নেবো। তো জল নিয়ে কোনো সেই সমস্যা হয়েছে, জল কিনতে কিন্তু অবস্থা শেষ। তারপর দেখি জলের কল উঠকি উঠকি যে টাকা 5 টাকা দিয়ে 1 লিটার জল দেয়, বোতল নিয়ে যায়। এটা উঠকি বেড়ালাম মেলাক্ষণ, এটা পাইলাম না। গেলে অনেক দূর যাওয়া খায়। তারপরে খাবার নিয়ে আসলো, খাবার দিবে যাচ্ছে, অর্ডার দিছি, ফোনেতে অর্ডার দিছি। খাবার নিয়ে এসে বসলো, বসার পরে ওই সময় ফির ঘর ঝাড় দিবে, মানে ঘর বলে ট্রেনটা ঝাড় দিবে দেখছে না, পরে খাই। তারপরে এটা খুলিয়া সাথে সাথে রাহুল খাওয়া চালু করে দিল, তার সাথে খাওয়া চালু করে দিল। তারপরে একটা অর্ডার দিচ্ছি 100 টাকা দিয়ে বিরিয়ানি, 2টা ডিম আর বিরিয়ানি খালি বাসন দিয়ে রঙ দিয়ে সিদ্ধ করে দিছি। এমনি খালি ডিম 2টা খায়া এমনি ধুয়ে দিল, ফেলে দিল, আর রাত্রিটা খাওয়া হল না। তারপরে ঘুমিয়ে পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠল, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে উঠি তো মনে না, খালি ট্রেন ঝোঁকে, ঘুম হয় নাই ভালো মতো। ওই উপরে ছিল, রাহুল নিচে ছিল। ট্রেন থেকে নামি মুখটুক ধুইয়া ফ্রেশ ট্রেশ হইয়া এর মধ্যে তো নিজেরা একটু বসিয়েছি, বসিয়ে একটু এদিক আঙুল জিনিস খাইলাম। খাওয়ার পরে আবার দেখি একটা নদী, বিশাল নদী। এই নদীটা এটা সমুদ্র যায় বোধহয় নাকছে। এটা এত বড় একটা নদী, বিশাল বড় নদী, পার হতে যে সময় লাগে, এলাক্ষণ সময় লাগছে নদীতে পার হইতে। নদীর শেষ হয় না, নদী শেষ হয় না, বাপরে বাপ, এত বড় নদী, শেষ তো হওয়ার চায় না। নদী শেষ হয় না। তারপর নদীটা শেষ হয়ে গেল, আরেকটা স্টেশন নামলো, নামিয়ে ভিডিও করলো, করার পরে আবার তারপরে স্টেশনটা সিকান্দ্রাবাদ নামে বললো। নামে পড়িয়ে যাবো, আমার হোটেল যাইতে হবে। নামিয়ে হাঁটিল লাগছে রাহুল হাই করে দেয়। তারপরে বাইরে আসলাম, বাইরে আসিয়া যে দাম চাই, তাহলে ভাবলাম না বাসে যাবো। তারপরে বাস স্ট্যান্ডে গেলাম, বাস স্ট্যান্ডে যায় বাসে চললাম। বাসে চড়িয়া যাওয়া লাগছি
যাইতে যাইতে একটা জায়গা যে নামলো, জায়গার নাম যে কি ভুলে গেলাম জায়গার নাম ওই মুহূর্তে। নামার পরে এবার একটা অটো ডাকালো, অটো ডাকিয়ে অটো চললো আর কি। তারপর অটো চলে যায়, অটো যাওয়া লাগছে, অটোওয়ালাদের চালায়, অটোওয়ালা গাড়ি চালা দেখি মাথা নষ্ট হয়ে গেছে, মোবাইল টোবাইল পকেটে থুয়ে একদম মানে জীবন ঝুঁকি নিয়ে আমরা অটো চলা খাই এমন অটো চালাইছি। তারপর অটো নামে দিল, নামে দিয়ে এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে এই রাস্তাটা পার হওয়া না বিশাল মুশকিল ব্যাপার। এই রাস্তাটা পার হওয়া এটা একটা বিশাল একটা হেডেক। রাস্তা প্রচুর জ্যাম, রাস্তা পার হওয়া সেই একটা হেডেকের ব্যাপার। তাও অনেক কষ্টে রাস্তা পার হলাম। রাস্তা দেখে শুনে রাস্তাটা পার হলো অনেক কষ্টে। পার হওয়ার পরে হোটেল চলে এসলাম, হোটেলে এসে আর থাকলাম। এই আজকের ভিডিও এখানে, এরপর আরও ভিডিও আসবে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিও লাইক কমেন্ট করেন। ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করলে বুঝবো যে কোটে খারাপ হচ্ছে, কোটে গন্ডগোল হচ্ছে, কোটে ঠিক করা খাবে। টাটা, বাই বাই, ভালো থাকেন সবাই।